আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি হচ্ছে আমের আচার, কাঁচা আমের আচার। তো আজকে আমি কাঁচা আমের মিষ্টি আচারটা তৈরি করব, কারণ আমার বাচ্চাদের মিষ্টি আচারটা অনেক বেশি পছন্দের। এজন্য আমি আজকে মিষ্টি আচার তৈরি করব। এখানে আমি 1.5 কেজি আম নিয়ে নিয়েছি। আমগুলো আমি প্রথমে ধুয়ে নিতেছি, কারণ এটা কাটার পরে আর আমি ধুবো না, কারণ আগেই আমি ময়লাটা পরিষ্কার করে নিয়েছি। তো দেখেন, এখানে আমি 1.5 কেজি আম নিয়েছি। 1.5 কেজি আম এখানে খুব ভালো করে এটাকে 2-3 বার পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি, কারণ আমগুলো কোথার থেকে বাজারে আসছে, তো ধুলোবালি থাকে। তো আমগুলো আমি কেটে নিব। তো আমি প্রথমে চাকু দিয়েই কাটতে চাইছিলাম, কিন্তু আমগুলো আটি এত শক্ত হয়ে গেছে যে আসলে চাকু দিয়ে এটা আর পরে কাটা সম্ভব হয় নাই। আমি অনেকক্ষণ চেষ্টা করছি চাকু দিয়ে কাটার, তবে এটা আর চাকু দিয়ে কাটতে পারিনি। তখন এটা আমি বটি দিয়ে কাটছি। তো দেখতে পারতেছেন, চাকু দিয়ে আমি বারবার চেষ্টা করতেছিলাম, হচ্ছিল না। তো তারপরে আমি বটি দিয়ে চেষ্টা করলাম। তো দেখেন, কাটতেই পারতেছিলাম না কোনোভাবেই। তারপরে আমি এখানে বটি দিয়ে এটাকে আমি 2 ভাগ করে নিচ্ছি। তারপর বিচিগুলো ফেলে দিয়ে আমগুলোকে আমি চাকু দিয়ে আবারও কাটার চেষ্টা করলাম, কিন্তু সেটাও পারলাম না, কারণ আটিটা অনেক বেশি শক্ত হয়ে গেছিল, যেটা আসলে চাকু দিয়ে কোনোভাবেই কাটা যাইতেছিল না। তো এই জন্য আমি বটিতে এটাকে কেটে নিলাম। তো দেখেনি, আমি 1 পিস আমকে 8 পিস করে নিয়েছি, মানে অর্ধেক আমকে আমি 4 টুকরো করছি। তো একটা আমকে 8 টুকরো হয়েছে। দেখেন, এখানে আমি সবগুলো আম কেটে নিয়ে এই যে উপরের যে চামড়াটা আছে, চামড়াটাকে আমি একটু মানে কেটে দিলাম, যেন এর ভিতরে মশলাটা এবং তেলটা দুটোটাই ঢুকে। তো দেখতে পারতেছেন, আমি ঘুরিয়ে ঘুরিয়ে উপরের যে আমের চোচা সহ যে আমি আমটা নিছি, তো চোচাটাকে আমি কেটে নিলাম। তো এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিছি। এখানে দিলাম মৌরি, এখানে দিলাম আমি জিরা, তারপরে 2 টুকরো দারচিনি, তারপরে 2 পিস এলাচ, আর এখানে দিয়ে দিলাম সস আর শুকনো মরিচ। তো এগুলোকে আমি খালি খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো সেটা আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। আমি এখানে দিয়ে দিলাম আমি 2টা শুকনো মরিচ, আর হইলো 2টা তেজপাতা শুধু ফ্লেভারের জন্য। আর এখানে দিয়ে দিলাম আমি আস্ত আস্ত যে পাঁচফোড়নটাকে আমি রেখেছি, সেই পাঁচফোড়নটা দিয়ে হালকা নেড়ে দিলাম। আর তেলটা কিন্তু এখানে খুব গরম হওয়া যাবে না। এখানে আমি দিয়ে দিয়েছি 2টা রসুন ছেঁচে আমি এখানে দিয়ে দিলাম। আপনারা কিন্তু ইচ্ছা করলে রসুন পেস্ট ব্যবহার করতে পারেন। আর এখানে আমি ব্লেন্ডার করে নিয়েছি হলুদ সরিষাটা, এই জন্য হলুদ হলুদ লাগতেছিল। এখানে আমি হলুদ সরিষা নিয়েছি। তো একটু কষিয়ে নিয়ে আমি আমগুলোকে এর মধ্যে দিয়ে দিতে থাকলাম। তো সবগুলো আম দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর এটাকে আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিব আর কি, যেন প্রত্যেকটা আমের মধ্যে এর মশলাটা লাগে। তো দেখতেই পারতেছেন, আমি একদম উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে এই মশলাটার মধ্যে আমগুলোকে মিশিয়ে নিচ্ছি আর কি। তো দেখতেই পারতেছেন, খুবই কাছ থেকে দেখিয়ে দিতেছি আপনাদের যে সরিষা আমি কিন্তু মানে চুলার যে হিটটা আমি কিন্তু এটা খুবই মিডিয়ামে রেখেছি, কারণ এই মশলাগুলোকে জ্বলতে দেওয়া যাবে না, যেহেতু তেল আছে এখানে। তো এখানে আমি খুবই লোতে রেখেই এই প্রসেসটাকে করতেছি, কারণ এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করছি বা সরিষা বাটাটাকে ব্যবহার করছি, সেটা যেন পুড়ে না যায়। তো আর আমি এখানে দিয়ে দিলাম অনেকটা গুড়। এখানে আমি প্রায় 400 গ্রামের মতো গুড় ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে চিনি দিয়েও করতে পারেন, তবে গুড়ের যে আচারটা হয় সেটা টেস্ট আসলে কোনোটার সাথেই মিশে না। এখানে আমি কিন্তু খেজুরের গুড় ব্যবহার করছি। আপনারা ইচ্ছে হলে কিন্তু আমাদের যে আখের গুড়টা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। তো আমার অনেকগুলি খেজুরের গুড় কেনা ছিল, তো সেটাই আমি ব্যবহার করছি। আর খেজুরের গুড়ের আচার বলেন, এর মতো টেস্ট আসলে অন্য কিছুতে হয় না। তো দেখতেছি গুড় দেওয়াতে একটু পানি উঠে এসেছে, তো সেই পানিটাকে আমি শুকিয়ে নিলাম খুব ভালোভাবে। আর এখন যে আমি মশলাটাকে প্রথমে আপনাদের দেখিয়ে দিছি, সেই মশলাটাকে আমি গুঁড়ো করে নিছি। এখান থেকে আমি 3-4 চামচ মশলা আমি আচারের মধ্যে দিয়ে দিব। তো এটা কিন্তু খুবই একটা সিম্পল। আর এখানে আমি সিরকা ব্যবহার করছি, সেটা আপনাদের আগেই দেখিয়ে দিছি।
তো এটা আমি আসলে যখন দেখাইছি তখন বলতে ভুলে গেছি, এখানে আমি হাফ কাপ পরিমাণ সিরকা ব্যবহার করছি। তো যে কোনো ব্র্যান্ডের সিরকাই আপনারা এখানে ব্যবহার করতে পারেন। তো দেখেন একদম খুবই আলতো হাতে আমি নেড়ে দিচ্ছি। আমি চাচ্ছি না যে আমার এই আমের টুকরোগুলো ভেঙে যাক, তো এই জন্য খুবই আলতো হাতে শুধু নিচে থেকেই আমি এটাকে নেড়ে দিতেছি। তো দেখতে পাচ্ছেন খুবই, আর যখন আচারটা হয়ে যায় তখন কিন্তু তেলটা একদম উপরে উঠে আসে। দেখেন তেলটা একদম উপরে উঠে আসছে। তো আচারটাকে আমি বাটিতে বেড়ে নিচ্ছি। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে, এবং খুবই সহজে আচারটা তৈরি হয়ে যায়। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আমি আশা করি আমার পাশে থাকবেন আপনারা, আর পাশে থাকা বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিওগুলো চলে যায় সবার আগে আপনাদের কাছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার প্রতি এই শুভকামনা রেখে আমি আমার এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।